কই গো, কোথায় গেলে? এক গ্লাস পানি নিয়ে আসো তো, গোলাতে শুকিয়ে গেছে। তুমি এসেছো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি পানিটা নিয়ে আসছি। এই নাও পানি। লালু, কোথায় গেলি রে? এদিকে আয়। আজ লালুটা বড় সড়ো হয়েছে বলো। বড় সড়ো হবে না? তুমি ছোটবেলা থেকে যত আদর যত্ন দিয়ে মানুষ করেছো। তা শোনো, আমি বলছিলাম কি, সামনে তো কুরবানি ঈদ, তাই এটাই কুরবানি করা যাক। বুঝতেই তো পারছো, এই আমাদের সংসারে নতুন গরু কিনে আমাদের তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। সে তুমি যা ভালো বোঝো। এই রোদ গরমে সবে মাঠের থেকে ফিরলে, তুমি যাও গোসল করে আসো, আমি ভাতটা বাড়ছি। এই শোন, কি বলুন মালিক? ছাগল দুটো খাওয়ার জন্য কোনো ত্রুটি না হয়, ঘাস পাতা ভুসি ঝাড় লাগবে সব আমাকে জানাবি। এই দুটো ছাগল এবার কুরবানিতে দেবো, এদের জন্য খাবার কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা মালিক, তাই হবে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। দেখো, আমি মাঠে চললাম। ওই শোনো, ছাগলটা ওকে মাঠে নিয়ে যাও, মাঠে ঘাস পাতা খাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছাগল নিয়ে মাঠে চলে গেলাম। ভালো খাও। কি হলো ওস্তাদ, ছাগলে কেন? আর বলিস নে, কদিন চুরিদারি করে যা টাকা ছিল সব ওই আইপিএল এর ড্রিম ইলেভেনে সব শেষ হয়ে গেছে। এদিকে আবার বউ শাড়ি সায়া ব্লাউজ না কিনে দিলে ভেটে উঠতে দেবে না। এখন আমি কি করি বল? ও হ্যাঁ, হ্যাঁ কি হয়েছে? ওইদিকে দেখো। কি ওদিকে ছাগল ঘাস খাচ্ছে? কি দেখবো ওদিকে আবার? আরে ওস্তাদ, ওই ছাগলটা চুরি করে বেচে দিলে তো তোমার সব সমস্যা মিটে যাবে। তাই তো, ভালো আইডিয়া। এই না হলে তুই আমার চেলা। চল তাহলে। চেলা, তুই ওদিক ওদিক দেখ, কেউ আসছে কিনা। হ্যাঁ, তুই কেউ আসার আগে বলিস। কি কাণ্ড, এই তো ছাগল চুরি করে নিয়ে চলেছে। এই তোরা কারা? এই দাঁড়া 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 দাঁড়া। যা, চুরি করে নিয়ে চলে গেল। ইস, কার ছাগল নিয়ে চলে গেল। যা। বেলা তো অনেকটাই গড়িয়ে এলো, তা বাড়ির দিকে যাই। লালু, লালু, লালু কোথায়? লালু, 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 কোথায় গেলি রে? লালু, কোথায় গেলি? এ লালু, কোথায় গেলি রে? লালু, লালু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এবার খোকা, আজকে তোমার মনটা খারাপ কেন? আর কি বলবো চাচা, মাঠে যাওয়ার সময় ছাগলটাকে সঙ্গে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিলাম, আসার পথে দেখি ওখানে আর ছাগল নেই। ও আচ্ছা,
এবার বুঝলাম ওটা তাহলে তোমার ছাগল। দুজনকে দেখলাম তোমার ছাগলটাকে নিয়ে পালিয়ে যেতে, আমি বাধা দিতে গিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। রে আমার কি ঘর ভাড়া হলো রে, আমি আমার কুরবানি করবো কি করি রে, হে আল্লাহ। ওকা দুঃখ করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দেবে। যাও আস্তে আস্তে বাড়ি যাও, আর কান্নাকাটি করো না, ওঠো। যাও, আর কান্নাকাটি করতে হবে। আমাদের লালু, কই গো, তোমার কি হলো, কি হলো, আমাদের লালু, কি হলো আমাদের লালুর? আমাদের লালুকে কারা চুরি করে নিয়ে চলে গেছে। এ আমাদের কি হলো, এই অভাবের সংসারে এত বড় ক্ষতি। এই কুরবানির ঈদে ওই একটাই সম্বল ছিল, সেও চলে গেল। এই গরিবের তুমি এত দুঃখ দাও কেন আল্লাহ? ও মালিক, বলছি ভাই, বলছি মালিক, ওই সাইডের ওই লাল ছাগলটা কোথায় পেলে? ওই সাইডে ওই লাল ছাগলটা, হ্যাঁ। ওটা তো আমি কালকে বাজার থেকে 10,000 টাকা দিয়ে কিনে আনলাম। ও আচ্ছা। কেন, কি হয়েছে? না আসলে ওই ছাগলটা আমাদের গ্রামের সবথেকে গরিব সাইজের ছাগল, তো ছাগলটা রেখেছিল কুরবানি করার জন্য, কিন্তু এখান থেকে 2 দিন আগে এই ছাগলটা চুরি হয়ে গেছে। ও তাই নাকি? তাহলে আমি ছাগলটা চোরের কাছ থেকে কিনলাম। হ্যাঁ, তুই যেন কি বলতে এসেছিলি? ওই আমার কাজের টাকা 6,000 টাকা বাকি ছিল, ওটাই নিতে এসেছি। আচ্ছা মালিক, যদি ওই টাকার বিনিময়ে যদি আমার ওই ছাগল নিতেন, তাহলে আমি ওই ছাগলটা সাইডে দিয়ে দিতাম। ও খুব গরিব মানুষ, বাকি যে 4,000 টাকাটা আমি কাজ করে শোধ করে দেবো। সাইড না, খুব গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, ছাগলটা নিয়ে যা। আর শোন, বাকি যে 4,000 টাকা না, ওটা তোকে দিতে হবে না। সব কি তুই একা নিবি? আমাকে ওটা শরিক হতে দে। আচ্ছা মালিক, তাহলে ছাগলটা আমি নিয়ে গেলাম। হ্যাঁ, হে আল্লাহ, এইবার ঈদে কি আমি আর কোরবানি করতে পারবো না? তুই কোথায় গিয়েছিলিস? আমি তোকে কত খুঁজেছি। হে আল্লাহ, তুমি এই গরিবের ডাক শুনেছো আল্লাহ। ও বউ, বাইরে এসো, কাকে এনেছি দেখো। কাকে নিয়ে এলে আবার? এ দেখো, লালুকে নিয়ে এসছি। কোথায় পেলে লালুকে? আমাদের বাড়ির সামনে বাধা ছিল, আসতে গিয়ে দেখলাম। আল্লাহ, তুমি এই গরিবের সহায় হও। আল্লাহ, তুমি মহান, এইসব তোমারই কুদরতি কারিশমা। কুরবানি করা মানে শুধু পশু জবাই করাই নয়, নিজের মনটাকে পরিষ্কার করে মানুষের পাশে দাঁড়ানোটাও কুরবানির ইবাদত।